আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি সাগরিকা গলার ডিজাইন কাটিং এবং সেলাই করবেন খুব সহজে। এতটা সহজ করে দেখাবো, আপনারা যদি ভিডিওটি একবার দেখেন তো খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটি বক্রম নিয়েছি মাঝখানে ভাঁজ দিয়ে, আর এখানে গলার চওড়াটি নিব হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। 40 ইঞ্চি বডির জন্য এখানে গলার চওড়াটা নিব হচ্ছে 3 ইঞ্চি। 40, 42 বা 46 ইঞ্চি বডির জন্য আপনারা এখানে 3 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে লম্বার দিকে নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, আর এখানে আমি নিচ থেকেও আমি নিচ্ছি 3 ইঞ্চি। তো এভাবে ফিতাটিকে রেখে কিন্তু আমাদের এই যে সুন্দর করে এই যে দাগ বরাবর এই যে দিয়ে নিতে হবে। তো দেওয়ার পর এই সাইডের দাগটাও কিন্তু আমাদের এভাবে সোজা বরাবর দিয়ে নিতে হবে। তো আমি এতটা সহজ করে দেখাচ্ছি যাতে একদম সেলাই কাজে যে আপুরা নতুন তারাও ভিডিওটি একবার দেখলেই শিখতে পারে। তো এভাবে আমি দাগটি দিয়ে নিয়েছি। দেওয়ার পর দেখুন এই যে খোলা সাইড থেকে কিন্তু আমাদের এখান থেকে এই যে এখানে কিন্তু আমি 3 ইঞ্চি নিব। তো 3 ইঞ্চি নেওয়ার পর এভাবে ফিতাটিকে কোনাকুনি রাখবো। কোনাকুনি রেখে কিন্তু এইভাবে কিন্তু আমরা দাগ দিয়ে নিব। তো আমি যেভাবে যে দাগগুলো দিয়েছি অবশ্যই আপনারা এই দাগগুলো ফলো করে কিন্তু এভাবে দাগগুলো দিয়ে নেবেন। আর এখানে কিন্তু প্রায় 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চির অর্ধেক নিতে হবে। তো এখানে অর্ধেক নিয়ে নিচ্ছি। তো 2 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে দেখুন প্রায় 1.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 1 ইঞ্চি থেকে 2 সুতা কম নিতে হবে। নেওয়ার পর এভাবে করে আমি এই যে ছোট ছোট করে যে দাগ দিয়ে নিচ্ছি। দাগটি দেওয়ার পর এই দাগের উপরে কিন্তু গাঢ় করে দাগটি নিব যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন। তো এই ফিতাটিকে এই যে খোলা সাইড থেকে আবার এভাবে নিব। নেওয়ার পর এখানে হচ্ছে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চির অর্ধেক হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি নেওয়ার পর এখানে হচ্ছে হাফ ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নিব। ভিতর থেকে দাগ দিয়ে ঠিক এইভাবে আবার ছোট ছোট করে দাগগুলো দিয়ে নিব যাতে গাঢ় করে দাগটি দিতে সুবিধা হয়। তো এভাবে করে এই যে দাগটি দেখুন দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর এখানে কিন্তু আমরা এই বক্রমের চওড়াটা নিব হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। এভাবে ফিতাটিকে রাখবো, রেখে কিন্তু 1 ইঞ্চি পর পর এভাবে কিন্তু দাগ দিয়ে নিতে হবে। তো যে 1 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি আমি। তো এখানে কিন্তু অবশ্যই বাড়তি 1 ইঞ্চি রাখতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার হচ্ছে এই যে দাগ অনুযায়ী দেখুন আমি কাটিং করে নিলাম। তো এবারে যে 1 ইঞ্চি বাড়তি রেখে হচ্ছে কাটিং করে নিছি। তো 1 ইঞ্চি বাড়তি রেখে কিন্তু কাটিং করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি পট্টির কাপড় নিব। তো এই যে গলার ডিজাইনটি যে ভিতরে যে পট্টির কাপড়টা, এই পট্টির কাপড় কিন্তু এইভাবে আলাদা করে নিব। নেওয়ার পর এখানে যে গলার চওড়া আছে 6 ইঞ্চি পরিমাণ। তো 3 ইঞ্চি করে কিন্তু 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পর দেখুন এই যেভাবে করে বক্রমের ডিজাইনটা রাখবো, রেখে কিন্তু এই উপরে দিয়ে হচ্ছে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে। যেহেতু এটা হচ্ছে পেপার পেস্টিং না, এই জন্য বক্রমের ওপর এভাবে সেলাই দিয়ে হচ্ছে আটকে নিতে হবে। তো আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর এবার হচ্ছে যে 5 ঘেঁষে কিন্তু এখানে আমাদের প্রায় 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে হচ্ছে কাটিং করে নিতে হবে। তো 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি কাটিং করে নিয়েছি। কাটিংটি করার পর এই মাঝ বরাবর হচ্ছে এভাবে একটি চিহ্ন দিয়ে নিতে হবে। তো চিহ্ন দেওয়ার পর এই যে যেহেতু এখানে রাউন্ড করে আছে কাটিং করা, এই জন্য কিন্তু আমাদের ছোট ছোট করে কাট দিয়ে নিতে হবে যাতে এই ভাঙাটি দিতে যাতে সুবিধা হয়। দেখুন এই যেভাবে এই কাপড়টা হচ্ছে এই সাইড দিয়ে এভাবে মুড়িয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো এভাবে করে ভেঙে ভেঙে কিন্তু সেলাইটি করে নিব। তো সেলাই করে নিয়েছি। সেলাইটি করার পর দেখুন এই যে বডির পার্টটা এভাবে যে সামনে 3 পিসের যে সামনের পার্টটি মাঝ বরাবর কিন্তু একটি চিহ্ন দিয়ে নিয়েছি। চিহ্ন দেওয়ার পর এভাবে এই যে বক্রমটি এভাবে রাখবো, রেখে একটি পিন দিয়ে হচ্ছে আটকিয়ে নিতে হবে যাতে এখানকার বডির পার্ট থেকে সরে না যায়।
তো চিহ্ন দিয়ে এবার হচ্ছে বক্রমের সাইড ঘেঁষে আমাদের সেলাই করে নিতে হবে। তো যে ডিজাইনের যেভাবে রাউন্ডগুলো আছে ঠিক ওইভাবে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এই যে পুরোটাই দেখুন সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এখানে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের কিন্তু এই যে কাটিং করে নিতে হবে। তো এই যে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে হচ্ছে কাটিং করে নিচ্ছি। তো কাটিংটি করার পর এখানে ছোট ছোট করে কিন্তু কাট দিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এখানে সেলাইয়ের সুতোটা কেটে না যায়। তো এই যে কোনাগুলো কিন্তু সাইড ঘেঁষে সুন্দর করে আমাদের কাটিং করে নিতে হবে। তো খুব সাবধানে কাটিং করে নেবেন যাতে সেলাইটা কেটে না যায়। তো কাটিংটি করার পর এইভাবে করে কিন্তু আমাদের উল্টিয়ে নিতে হবে। দেখুন এই যে উল্টিয়ে নিব। তো আপনারা যেই ডিজাইনের কিন্তু বক্রমটি কাটিং করবেন ঠিক ওই ডিজাইনের কিন্তু এই গলার ডিজাইনটি হবে। তো এখানকার ফিনিশিংটা কিন্তু এমনিতেই চলে আসবে। তো এবার হচ্ছে এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর এই বক্রমের এই যে সাইড ঘেঁষে আমি সেলাই করে নিচ্ছি। এই যে পট্টির সাইড ঘেঁষে সেলাই করে নিব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে খুব সহজে আপনারা এই নিয়মে ডিজাইনটি করে নিতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।